সবাই প্রথমে শোনো, প্লিজ আমার কথাটা শোনো। কি নিয়ে কথা তুমি শুনবে না? শুধু থিয়েটার নিয়ে কথা। আমাদের যে নতুন অফিসার হয়েছে সেখানে কাজগুলো বেশ ভালো, আমি চাচ্ছি এটা সবাইকে প্রফেশনাল ইংলিশ করতে পেরে হচ্ছে ইংলিশ এক্সেন্ট এবং বেশ থাকে বাকি হচ্ছে আমি ক্লিয়ার করতে পারবো না। তুমি এখানে তোমাদের সিক্রেট ব্রেকফাস্ট হ্যাঙ্গাউটটা বন্ধ করতে চলে এলাম, রাগ করবি তো? মা তো চলে এসেছে। আমি যে বড় মাকে নিয়ে মেয়েটাদের সাথে দেখা করতে গিয়েছিলাম, আসতে পারি? নাহিদ খুব ছোট ছিল, তখন খুব জেদি ইমোশনাল ছিল। একবার তোর বাবা ওকে লন্ডনে আইসক্রিম কিনে দেয়নি বলে ও মাঝ রাস্তায় শুয়ে পড়েছিল, ভাবা যায়? ছোটবেলায় ইব্রাহিমের মধ্যে আমি যখন ছোট ছিলাম আমিও কি এমন কিছু করতাম? আমার কোনো মজা করবে তোমার মনে পড়ে? সত্যি বলতে কি রাশা, তুমি তো জানো আমি তোমার ছোটবেলা দেখিনি। তোমার ছোটবেলার গল্প কারোর কাছে শুনতেও চাইনি, কেন শুনতে চাইনি সেটা তুমি জানি। আসলে তোমাকে নিয়ে সেরকম কোনো মজার গল্প আমার জানা নেই রাশা। সেই বাসা ভালো তো এসেছে, ছবি মনে নাই তাই না? ছবি যদি মনে থাকতো ছবিটা অনেক ঘুরে স্টোরি তোমার বলতো, আর আমিও যদি বলতাম সবকিছু বলতে পারো যে তুমি হয়তো আইসক্রিম হাতে মাথায় দিয়ে বলতে। কি হয়েছে মামা? খারাপ লাগতেছে? বাড়ি যাবো তুমি? ঠিক আছে, একটু শুয়ে যাবো। আমিও যাইতেছি তোমার সাথে, একা যাবো না। রাশা, আমি একা যেতে পারবো, জাস্ট সিট হিয়ার। রাশা, তুমি তো রাশা হয়ে গেছে, তুমি তো সবাই সাথে যাবে। আমি মামার সাথে তার শেষ সময়ের প্রতিটা মুহূর্ত একসাথে কাটাতেছি। শেষ সময়? শেষ সময় মানে তুমি কোথাও চলে যেতেছে? সেটা আমার মনকে করতেছে। মাম্মাম শুধু আমাদের সবাইকে ছেড়েই চলে যেতেছে না, এই দেশ ছেড়েও যেতেছে না। মাম্মাম আমার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার টিকিট কেটে বসে আছে। মাম্মামের লাস্ট কিস ক্যান্সার। ভিডিও তো কিছু হয় না, খারাপ ভিডিও কথা বলতে পারলে সুবিধা হতো। আপনি কি বলতে আসছেন আর কেন আসছেন এটা জানার জন্য আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে? নাকি মাহিরা পরে আসা পর্যন্ত আপনি এখানে বসে থাকবেন? সেক্ষেত্রে বলে দিচ্ছি ওরা কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। না না, ওনার জন্য অপেক্ষা করতে হবে না। যা বলার আমি আপনাদের পর্যন্ত বলি। আপনারও না আমিও না, মা হিসেবে একজন আরেকজনের প্রবলেমটা নিশ্চয়ই আমরা ভালো বুঝতে পারি। আসলে আমরা ভাবছিলাম যে
আমাদের ছেলে মেয়েদের এখন নিজেদের যার যার বাসায় ফিরে যাওয়াটা খুব দরকার। ছেলেমেয়েরা যদি বয়স কম না বুঝে চোখের পাশে বাসা থেকে বেরিয়ে গেছে। আমার ছেলে নাইয়ান এভাবে একা একা থেকে কতদিন না কষ্ট করবে, আর মেঘা হয়তো পরিবার ছেড়ে কোথাও না কোথাও একা থেকে কষ্ট করছে। গার্জিয়ান হিসেবে এটা তো আমাদের দায়িত্ব এখন ওদেরকে ওদের নিজেদের বাসায় ফিরিয়ে আনা। এই কথা, তা আপনারা আপনাদের ছেলেকে কোথায় রাখবেন সেটা তো আমাদের জানার কথা না। আমাকে কেন বলতে আসছেন? কারণ মেঘা তার নিজের বাসায় ফিরে না আসলে রাহিয়ানও তার বাড়িতে ফিরে যেতে চাইবে না। 1 মিনিট। মেঘার নামও এই বাড়িতে চলন হয় না, থাকতে দেওয়া তো অনেক দূরের কথা। মেঘা আমাদের কাছে মেয়েটা বুঝতে পেরেছি। আপনারা মেঘার উপরে অনেক বেশি রেগে আছেন। আমাদের বাড়ির কেউ আসলে নাহের উপর খুশি না, কিন্তু আপনার দিন শেষে ওরা তো আমাদের ছেলে মেয়ে, আর ছেলে মেয়েদেরকে তো এভাবে দূরে ফেলে রাখতে পারে না। প্লিজ আপনারা মেঘাকে দেখুন বাড়িতে। আপনার কপাল ভালো যে মাহিরাপুর এখন বাসায় নেই। মাহিরাপুর সামনে কথা বললে মাহিরাপুর প্রতি গলার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। বাদ দাও না জাহানারা, তুমি ওনার মতো করে ভালো মনে করেছেন সেটাই বলতে এসেছি। কেন এটা আপনার কাছে ঠিক মনে হচ্ছে না? বলুন, তাহলে কি আপনি এটাই চান যে আপনার মেয়ে একা একা এইভাবে বাইরে ঘুরে বেড়ান? আর উনি এসব কি বলছেন? আমি আমি কিছুই এসব মেলাতে পারছি না। আই ডোন্ট গেট ইট। মেঘার নাম এই বাড়িতে উচ্চারণ করা যাবে না, কিন্তু মেঘার সাথে বাইরে আনন্দ করা যাবে। কি বললেন আপনি? মেঘার সাথে কে বাইরে আনন্দ করেছে? কোথায় বলছেন? আপনি কি আসলে কিছু জানেন না? কেন গতকালই তো মেঘার অ্যাডমিশনের রেজাল্ট হওয়ার পর সেলিব্রেশনের পার্টি হয়েছে আমার ছেলে নাহিয়ানের বাসায়। উনি তো ছিলেন, উনি তো সেখানে আনন্দ করে এসেছেন। তার মানে মেঘা কোথায় আছে, কার সাথে আছে এটা তুমি সবসময় জানতে পারো, তাই না? কিন্তু আমি আর মাহির আপনি তোমাকে এতবার করে জিজ্ঞেস করলেও তুমি আমার মধ্যে কথা বলে গেছো। এখন তো মনে হচ্ছে আপনি এসব কিছুই জানতেন না। তাহলে কি আপনাকে আর আপনার হাজব্যান্ডকে লুকিয়ে মেঘার মা মিথ্যা বলে মেঘার সাথে দেখা করতো? ওয়াও, আপনাদের ফ্যামিলি বন্ডিং তো দারুণ। আমি আসলে আপনাদের এই পারিবারিক ঝামেলা বাড়াতে আসিনি, বাচ্চাদের ফিউচারের কথা ভেবেই আমি এখানে কথা বলতে এসেছিলাম। কিন্তু এখন তো দেখছি আমার আবার অফিসে আমার সময় হয়েছে। আমরা একটা কাজ করি, আমরা আরেকদিন রাহিয়ানের মেয়েকে বাবাকে নিয়ে আসলে জাহানারা থাক, আর একটা কথা বলতে বলতে তোমার যা বলার, যা কিছু বলার তোমার দিবস সন্ধ্যাবেলা এলে তার সাথে বলে নাটকটা তার সঙ্গী করো। Sorry, Mama. I'm feeling so bad right now. So what? তুই কি হয়েছে? আমার কাছে বলা যাবে না? আমি তো সবচেয়ে বড় ফ্রেন্ড ছোট এখন তো কিছু করার নেই, এটা নিশ্চয়ই আসতে করেছে। এত কষ্ট পাচ্ছি কেন? সবাইকে তো এখন চলে যেতে হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে।
নিয়ে চলে এসেছে। কিছুতেই সত্যি হতে পারবে না। দাঁড়াও কিছুতেই হতে পারবে না। শক্তিশালী, খুব শক্তিশালী। কিছুতেই হতে পারবে না। জানো না, বলতে মানুষের সঙ্গে কাটতে নেই। এই মানুষ থেকে কান্না ছোট ছোটকে অনেক কঠিন বিষয়। যেতে ইচ্ছে করে না। আমি ছেলেটা পছন্দ করি না তোমরা, কিন্তু তো আমি আশা করতে পারি কি পারি না। একসাথে থাকবো। ভিডিও দিলাম না আমার তো সত্যি আর সময় নেই। সেই সময়টুকু আমি বাড়ির সবাইকে নিয়ে আনন্দ কাটাতে চাই। বাড়িতে সবাই আছে, শুধু তুমি নেই। আমার জীবনের শেষ দিনগুলোতে শুধু বসে থাকবো না। যাবে আমার সাথে ফিরে তোমার নিজের বাড়িতে। তুমি ছাড়াও আমার ভাবে অনেক কিছু আছে ইমতিয়াজ। আমি শুধু আমার অনেক কাজ আছে। তুমি যখন যাও আমি চাপাতে দিচ্ছি। আমি সব জানি না, তোমার মতো আমি একদম এই বাড়ি থেকে সব ছেড়ে বেরিয়ে এসেছিলাম। ভেবেছিলাম সুখে থাকবো, নিজের একটা আলাদা জগৎ বানাবো। কিন্তু আজ যখন মৃত্যুর দুটোর সামনে দাঁড়িয়ে আমি পিছনে থাকি, তখন বুঝতে পারি ভুলে গেছি। তুমি এক বছর সদস্যকে দূরে থেকে ভিতরে ভিতরে তো আমি অনেক আগে মরে গেছি। তোমাকে তো আমি সেইভাবে পুনরাবৃত্তি করতে পারি না। সত্যি করে বলো তো ভাই, তুমি তো ফ্যামিলি মিস করো না, তুমি মাকে মিস করো না। পাঁচ দেখে দিচ্ছি আমি কোনো তুই পাবি না
তাছাড়া তোমার মেডিসিনের তো টাইম হয়ে গেছে। বাইরে বেশি একটা জি না খায়া আপনার চ্যালেঞ্জ করে নিয়ে দিতে পারে আমরা দেখি পানি বাটার আরে মানে না আমি বলবো দেখছি পানি পানি সরি, আমি সত্যি জানতাম না মামা বাড়ি ফিরে নিয়ে তোমাকে এইভাবে ইমোশনাল প্রেশার দিবে। আমি রিয়েলি সরি নাহিয়ান। তুমি না একদম তোমার মায়ের মতো ড্রামা করে বসে এইভাবে ইমোশনাল প্রেশার তুমি অনেক লাকি নাহিয়ান। বাবা মায়ের ভালোবাসা পেয়েছো, আমি আমি মামাকে তোমাকে করতে ভালোবাসি। আমি মাত্র বাড়ি থেকে অফিসে ফিরলাম। মোবাইল পাইলে আর থাকে না দেখা লাগবে এখানে বল খুশি হয়েছে আমার বাইক তোমার না করতে একদম ঠিক ছিল। মেধার মা লুকিয়ে লুকিয়ে তার মেয়ে শেষ সঙ্গে দেখা করতে যে এইবারে কি জানা তো একদমই না। আমার কথা শুনতে মেঘার চাষি আকাশ থেকে পড়লো। আমি যে ছোট্ট একটা পেট ফেলেছি অমনি মেঘার চাচি একদম রাগে ফেটে পড়লো। আমি যেভাবে প্ল্যান করেছিলাম আমি ঠিক সেভাবে কথাগুলো করেছি। আমি মেঘার মাকে এমনভাবে পরিভাষা করেছি যে ওদের নিজেদের মধ্যেই লেগে গেছে। তুমি যেটা করতে চাচ্ছ সেটা কিন্তু একটু রিস্কি। হ্যাঁ আমি জানি তোমার মা হিসেবে মেহমানকে ফিরিয়ে আনতে চাও, সেটা কোনো সমস্যা না, কিন্তু এই কাজটা কিন্তু এটি বিপরীত হয়ে যেতে পারে। মেহমান ছেলে তো প্রচন্ড ভালো করেছিল, যদি কোনোভাবে বুঝতে পারে যে আমরা এর পেছনে আছি তাহলে কিন্তু পুরো ব্যাপারটা বিপরীত হবে। তখন
সারা জীবনের জন্য আমাদের হিট করা শুরু করবে। আমি কোনো কাছে কাজ করছি না সাফায়েত। রাহিয়ান আমাদের উপর রাগ করবে না, কিন্তু মেঘার মাকে ভুল বুঝবে। ও ভাববে মেঘার মাই নিজের স্বার্থের জন্য ওদের সম্পত্তির কথা সবার সামনে এনেছে। তা অবশ্য ঠিক, মেঘার অভিযোগেই তো আমাদের কাজটা করে দিচ্ছে। আচ্ছা, আজকে যে মেঘার চাচার সঙ্গে তোমার দেখা করার কথা সেটা মনে আছে তো? সব মনে আছে, কিন্তু এই সাফায়েত রশিদ কাজের কথা মনে রাখতে না। আর সময় মতোই মেঘার চাচার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আর এখন থেকে সবকিছু ঠিকঠাক সময় মতোই হবে। তুমি একা বসে আছো, গেছেন কোথায়? কোথায় আছে আমি বলবো, আমি রুমে ঢুকতে পাইনি। তো রুমে ঢুকে পাওনি, চুপচাপ বসে আছো কেন? বাইরে গিয়ে আমাকে বলে দিতে পারতে। আর দেখেছি আর কিছু একটা সমস্যা হবে। আর তাছাড়া ভাবছিলাম হয়তো বাসায় চলে যেতে আছে, চলে আসবে, কিন্তু আসলে দেরি হয়ে যাচ্ছে। এই ওষুধটা টাইম দিতে না পারলে সমস্যা হবে না। মনে হয় বেটার তুমি রুমে আছো, তুমি না রুমে আমি দেখছি তুমি চা খাও। তো কি হচ্ছে আমাকে বলা যাবে? আমি তোমার কি হতো সেটা তো বুঝতে পারতাম, এখন বুঝতে পারছি। আর তোমার মধ্যে সেটা বলতে পারো। সকালে আমাদের কথা শুরু শুনে ফেলেছে, আমাকে ভুল বুঝছে, তোর কথা শুনতে চাচ্ছি না। আশ্চর্য, আমার কথা এমন কিছু কিছু সন্দেহ করবে। এই জন্য তোমাকে বলেছিলাম যে আমার ব্যাপারে জানিয়ে দাও তোমার হাসপাতাল। এতদিন যেহেতু জানাইনি, এখন হুট করে জানতে গেলে প্রথমে সরকার যে প্রশ্নটা করবে, তুমি যখন প্রথম এখানে ডক্টর হিসেবে আসলে সেদিন আমি তোকে কেন জানলাম না, কেন ঢুকাবেন? তখন আমি উত্তর দেবো সেই প্রথমে তো জানা আছে বাসা, কেউ জানে না আমার কথা, কেন আমাকে বিক্রি রাখলো সবার থেকে। আমার এখন যে উপস্থিতি, এটা কি তোমাকে এখন ভালো লাগে? প্রশ্নের উত্তর যে আমি জানানোই বলেছি, কিন্তু তুমি ভালো করে জানো। প্লিজ কোনো উত্তর করতে চাই না, যে কারণে এসেছো আমার জিসিনি ট্রিটমেন্ট। বাকি চলে গেছে, আমি জিসিনিকে ডেকে আনছি। আমাদের কাছে যেদিন একেবারে ঠিক আছে, কিছু তুমি বাকি। রবীন্দ্রনাথ করছে আমাকে ঠেকাতে পারেন না, আছে যা গেছে একেবারে গেছে। একদিন কিছু বাকি সত্যি কি চাচা, আপনি আপনি এইখানে এভাবে দাঁড়াচ্ছেন, দরকার ছিল? আসুন না, আমি একদম পছন্দ করি না, আমি বেশ পছন্দ করি না এই বাসার সামনে কেটে অপেক্ষা করতেছিলাম আরামের জন্য। Hey there! Must be my lucky day. Want to have some juice together? sure, but with him. Look, just get out of here. Leave it. একদম হয়ে গেছে, নিচে বাঁচতে বাঁচতে আজকে কিন্তু কেউ বাঁচতে পারবে না। Please, please, Mama, please, I'm going to please, Mama. Just have to please. Please, just have to